নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। বকুল কিচেনে আজকে হবে চিংড়ি মাছ ভাপা। আজকে দেখুন চিংড়ি মাছ কিন্তু আমি মাথাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আমি ল্যাসটাকে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছে কিন্তু ল্যাস কেটে দিয়েছি কেচি দিয়ে। প্রত্যেকটা চিংড়ি মাছ দেখেছি কত সুন্দর করে আমি ল্যাস কেটে দিয়েছি। সম্পূর্ণ আমি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি চিংড়ি মাছের ভাপা করব। এর ভিতরে দেবো আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, গোটা নারকেলটা আপনাদের দেখাইনি, আমি কুড়িয়ে নিয়েছি। এর সাথে মশলা দেব আমি, এখানে আমি মশলাটা দেব কাঁচা লঙ্কা, সর্ষা, চাল মগজ আর একটু টুকরো আদা। এখন আমি এগুলো সব আমি ব্লেন্ডার করে নেব। আমি কিন্তু নারকেল আর এর সঙ্গে কিন্তু মিক্সড করে কিন্তু ব্লেন্ডার করব, করে আমি চিংড়ি মাছের ভাপা করব। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। এখন চিংড়ি মাছটা কিন্তু আমি ভাপা করব। আমি ব্লেন্ডারের ভিতরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছ, সর্ষা সব আমি দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে কিন্তু জল ব্যবহার করব না ব্লেন্ডার করতে, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ব্লেন্ডার করব। শুধু সর্ষের তেল আর লবণ দিলে সর্ষেটায় জাস্ট আমি সাদা সর্ষে দিয়েছি, কিন্তু খুব সুন্দর ঝাঁজ আসে, কাসন্দার মতো খেতে কিন্তু খুব ভালো। আমি কিন্তু শুধু সরষে জল দিয়ে করবো না, বাটবো না, এটাকে আমি শুধু সর্ষের তেল দেবো। এর ভিতরে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। নারকেলটা আমি যখন এটা অর্ধেক বাটা হবে তারপরে আমি নারকেলটা দিয়ে আমি বেটে নেব। আমি কিন্তু সর্ষেটা বেটেছি, এই দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি একটু নারকেলটা দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। এখন আবার আমি একটু বেটে নিয়ে আসব। আমি চিংড়ি মাছের ভিতরে কিন্তু এখন আমি এই যে মশলাটা বেটেছি, মশলা বাটাটা আমি দিয়ে দেবো। নারকেল আর যা যা আমি বেটেছি সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে। যেহেতু আমি চিংড়ি মাছ ভাপা করব, আপনারা এই চিংড়ি মাছ এইভাবে আপনারা ভাপা করে খেয়ে দেখবেন। আপনারা রুই কাতলা মাছ খাবেন না, কিন্তু চিংড়ি ভাপাটা আপনারা খুব ভালো খাবেন। এটা এত সুন্দর স্বাদ হয় আর এত সুন্দর খেতে লাগে। এখন এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা কিন্তু আমি বেশি দেবো না, অল্প দেবো। তার ভিতরে আমি যখন সর্ষের ভিতরে আমি লবণ দিয়েছি, যার জন্য এর ভিতরে লবণ আমি সামান্য একটুখানি দেবো। আর এর ভিতরে তেলটাও আমি একদম কম দেবো, কারণ যেহেতু আমি সর্ষেটাকে আমি সর্ষের তেল দিয়ে বেটেছি, আমি তেলটাও কিন্তু কম ব্যবহার করব, কারণ তাতেই আমার অনেকটা তেল হয়ে যাবে। এখন এটাকে আমি ভালো করে মেখে আমি মিনিট 10-এর মতন কিন্তু আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিটের মতন আমি ঢেকে রেখে দেবো।